নিজেকে যেন আজহার নাকি মাঝার একজন আছে, তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের আর দ্বিতীয়টা জন্মায় না। মধ্যযুগীয় কুড়াল প্রদর্শন করে মহড়া দেওয়ার চিত্র দেখা গেছে কুমিল্লার মনোহরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষের সময়। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? ভাই, আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরকে অপমান করলেন একজন বিএনপি নেতা, তার নাম হচ্ছে শামসুজ্জামান দুদু। তিনি বলছেন যে আজহারি মাঝহারি নাকি তারা এখন বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে, যারা বিএনপির বিরুদ্ধে কথা বলবে তারা পৃথিবীর সবচেয়ে বড় শয়তান, হ্যানতান, এরকম কিছু বলছে। তো শয়তান বলে আখ্যায়িত করছেন আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারিকে সেই বিএনপি নেতা। তো সেই বিএনপি নেতা কী বলছে আমাদের কাছে, সেই ভিডিওটা আমরা দেখাবো। দর্শক, বিএনপির দুই গ্রুপের ভিতরে সমানে মারামারি হইতেছে ভাই। এবার যুব দলের দুই গ্রুপের ভিতরে রাম দা নিয়ে মারামারি হইল। যাদের নিজেদের ভিতরে মিললে তারা আবার দেশের মানুষকে মিলমিশ করবে। তো আমাদের কাছে সেই রামদা নিয়ে মারামারি করার সেই ভিডিওটি আছে, আমরা সেটাও দেখাবো। আগে চলুন দেখে এসে বিএনপি নেতা আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরকে কী বলে, এরপর আমরা রামদা নিয়ে মারামারি করার সেই ভিডিওটি দেখবো। নিজেকে যেন আজহার নাকি মাঝার একজন আছে, ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লাগে রাজনীতি করেন, জামাতে জয়েন করেন। বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাঝার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় না, কি বলছে না? ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লাগে রাজনীতি করেন, জামাতে জয়েন করেন, আপত্তি নেই তো, অন্য একটা দলে জয়েন করেন। আমার কাছে কথা খুব পরিষ্কার, এখন খুব পরিষ্কার করে বলি, বিএনপি গরিব মানুষের দল, মধ্যবিত্তের দল। এই দেশের এখন এই আন্দোলন সংগ্রামের কারণে বিএনপি হৃদয়ের মধ্যে আছে, মানুষের হৃদয়ের মধ্যে আছে। আর আওয়ামী লীগ লুটপাট করেছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে, তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের আর দ্বিতীয়টা জন্মায় না। চোখ থাকতে অন্ধ বলে একটা কথা আছে, এরা হচ্ছে সেই জাতির। হাসিনার বেগম যে এক জিনিস, জয় আর তারেক রহমান এক জিনিস, এই সামান্য পার্থক্য যাদের মধ্যে নাই, তাদেরকে শয়তানের বাপ চাচা ছাড়া তো আর কিছু বলার নাই। সেই জন্য খুব পরিষ্কার করে কথা বলি, নির্বাচন চাই, নির্বাচন চাই। যারা 111-এর মধ্য দিয়ে বিএনপিকে ঠেকাতে চাইছিল তারাই, যারা 111-এর মধ্য থেকে বিএনপিকে ঠেকাতে চাইছিল, সে প্রথম আলো হতে পারে, ডেইলি স্টার হতে পারে, ডক্টর ইউনূস হতে পারে, তারাই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল। সেই আওয়ামী লীগ কি জিনিস গত 20 বছরে বাংলাদেশ দেখেছে। ডক্টর ইউনূসও তখন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। আপনাকে ভালো মানুষ হিসেবে আমরা জানি, আপনি সম্মানিত ব্যক্তি, আপনার উপরে বাংলাদেশের মানুষ নির্ভর করতে চায়, কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে আপনার উপরে সন্দেহ তৈরি হয়, আপনার অর্জিত সম্মান বিনষ্ট হয়। খুব সাবধানে আপনি এগোন, এই কারণে যে আপনার উপরে আমরা নির্ভর করতে চাই। এখনো আপনার প্রতি আমাদের আস্থা আছে, বিএনপির আস্থা আছে, রাজনৈতিক দলগুলো আছে, কিন্তু সে আস্থা নষ্ট করবেন না। এটি আপনাকে স্মরণ করছে এই কারণে যে ব্যক্তিগতভাবে আপনাকে আমি পছন্দ করি। আপনাকে কেউ না কেউ ব্যবহার করতে চাচ্ছে, কেউ না কেউ আপনাকে কলঙ্কিত করতে চাচ্ছে, এই জায়গাটা আপনাকে সতর্ক থাকতে। বন্ধুরা, আমি বেশি কথা শুধু বলবো না, এই আকাঙ্ক্ষা এবং সংখ্যা এইভাবে কিন্তু দেশে এগিয়ে যাচ্ছে। সরকারের দায়িত্ব আকাঙ্ক্ষাটা স্মরণে আনা আর সংখ্যা দূর করা, এইটাই মূল। আর আমি অন্য কোনো রাজনৈতিক বক্তব্য দিব না, এই কারণে আমরা নিশ্চিত হতে চাই এই বছরের মধ্যেই গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে, এটা আমরা প্রত্যাশা করতে চাই। এটা আমাদের মানে আকাঙ্ক্ষার মধ্যে আছে। এবং সরকার প্রধান হিসেবেও ডক্টর ইউনূস বলেছেন এই বছরের মধ্যে অথবা 26-এর প্রথমে এর মধ্যে থাকেন, তাহলে আমার মনে হয় সহি সালামতে আমরা একটা ভালো কিছু প্রত্যাশা করব, আপনারাও যেতে পারেন। কারণ আমরা চাই আপনাকে যেমন ফুলের মালা দিয়ে আমরা চেয়ারে বসাইছি, ফুলের মালা দিয়ে আপনাকে আমরা বিদায় করতে চাই। আর ভারতকে এত ছোট করে ভেবেন না। সরকারের উদ্দেশ্য বলি, ভারত আর সীমাহীন লুটপাটের যে টাকা শেখ হাসিনার, প্রচুর অস্ত্র তার কাছে আছে, এই শক্তিকে ছোট করে দেখার
আন্দোলনকারী শক্তিদেরকে আমি বলবো একটু হুঁশে থাকতে হবে, এদের থেকে আমরা কিছু নিতে পারিনি। এই সচিবালয় এখনো হচ্ছে আওয়ামী লীগের। এই সচিবালয়ে কি হচ্ছে, আগুন দেওয়ার থেকে শুরু করে আপনারা জানেন একটু পরিবর্তন হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর কথা নাই বা বললাম, সেই জন্য বন্ধুরা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। দর্শক আপনারা এখানে দেখতে পেলেন, এখানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু উনি এখানে আজহারি হুজুরকে একেবারে অপমান করে কথা বললেন। কারণ কি বলার কারণ কি ভাই, আজহারি হুজুর বলেছিলেন যে এক সাদাবাজ বিদায় হয়েছে আর এক সাদাবাজ আসার অপেক্ষায়, এরকম কথা বলেছিলেন। তো ভাই বিএনপির নেতা কর্মীকে সাদাবাজি করতেছে না, বিভিন্ন জায়গায় সাদাবাজি করতেছে না, ধরা পড়তেছে না, মিডিয়ায় আপনারা দেখেন না। তো ভাই আজহারি হুজুর ঠিকই বলছে, তা আপনারা নিজেরা সংশোধন হন। আরেকজন সংশোধন করার কথা বলতেছে আর তার উপর রাগেন কেন ভাই? ভুল ধরিয়ে দেওয়া তো খারাপ কিছু না, ভুল যে আপনারা ধরিয়ে দিব তাকে স্যালুট করবেন না, ভুল ধরে দিলে আপনারা রাগন কেন রে ভাই? এক দোষে কত কথা বলবো না, এই হলো অবস্থা। হয়তো তাদের জলাজলি আসলে কথাই না, তাদের জলাজলি হচ্ছে আজহারি হুজুরের মাহফিলে এত মানুষজন হয় কেন, এত মানুষ হয়। হ্যাঁ, আপনারা লিখে যাবেন আপনাদের মতামত যে এই নেতার কথাগুলো কেমন লাগলো। দর্শক চলুন দেখে আসি আমরা যে বিএনপির দুই গ্রুপের ভিতরে ভাই কয়েকদিন পর পরে মারামারি করে। তো আজ পর্যন্ত বিএনপির মানে 5 আগস্টের পর থেকে আজকে পর্যন্ত এই সময় পর্যন্ত বিএনপির দুই গ্রুপের ভিতরে মারামারি করে 25 জন মারা গেছে এবং কয়েক হাজার হাসপাতালে আছে এখনও। জামাতের কয়জন মারা গেছে, জামাতের কয়জন হাসপাতাল আছে, নিজেদের ভিতরে মারামারি করে একটা প্রমাণ দেন রে ভাই। যাই হোক দর্শক কত কথা বলবো না। হ্যাঁ, চলুন সেই দুই গ্রুপের ভিতরে কী কী হচ্ছে আমরা সেই ভিডিওটি দেখে আসি আগে। সাইকেলের ধারালো চেইন হুইল কেটে অভিনব কায়দায় বানানো মধ্যযুগীয় কুড়াল প্রদর্শন করে মহড়া দেওয়ার চিত্র দেখা গেছে কুমিল্লার মনোহরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষের সময়। তামিল সিনেমায় দেখানো ভয়ঙ্কর ধারালো অস্ত্রের মতোই দেখতে এসব কুড়ালের ছবি দেখে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় 7-8 জনের হাতে থাকা এসব অস্ত্রের দৃশ্য। স্থানীয় সূত্রে জানা গেছে সাইকেলের চেইন হুইলের ধারালো অংশ কেটে লোহার রডের সাথে ঝালাই করে বানানো হয়েছে এসব অস্ত্র। এসব অস্ত্রের আঘাতে শুধু জখম কিংবা অঙ্গহানি নয়, প্রাণহানিরও আশঙ্কা রয়েছে। ইন্টারনেটের ইমেজ সার্চে আপলোড করে এসব অস্ত্রের সাথে মধ্যযুগীয় যুদ্ধের সময় ব্যবহৃত হালবার্ড বা টাঙ্গি কুড়ালের সাথে সাদৃশ্য পাওয়া গেছে। স্থানীয় ওয়ার্কশপে সন্ত্রাসীরা নিজেরাই এসব অস্ত্র বানিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে সংঘর্ষের সময় কারো হাতে অস্ত্র থাকার কথা অস্বীকার করেছেন, তবে লোহার তৈরি দেশীয় অস্ত্র ব্যবহার হয়েছে বলে তিনি জানান। বৃহস্পতিবার দুপুরে জেলার মনোহরগঞ্জ উপজেলা সদরে যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের 10 জন আহত হয়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেয়া হয়। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক। দর্শক আপনারা দেখতে পেলেন, এটি হচ্ছে কুমিল্লা, এখানে লেখা আছে যে কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ভয়ঙ্কর ধারালো অস্ত্র নিয়ে মহড়া। এই হলো অবস্থা ভাই। তো শিবিররা নিজেদের ভিতরে মারামারি করছে, জামায়াতের নেতা কর্মীরা নিজেদের ভিতরে মারামারি করছে। একটা প্রমাণ দেন ভাই থাকলে। তো ভাই দিতে পারে না এরা। যাই হোক দর্শক কত কথা বলবো না, বিএনপির তো ভাই খারাপ বলতেছে না ভাই, বিএনপির অসংখ্য ভালো নেতা কর্মী আছে। আমার এখানে একজন আছে ফ্রেশ রাজনীতি করে ভাই, এই লোক কোনো সরি বাটপারের ভিতর নাই। হ্যাঁ, তো আমি তাকে দেখিয়ে দিই স্ক্রিনে, এই যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আলমগীর কবির। উনি ভাই কোনো চুরি বাটপারের ভিতরে, উনি নিজের টাকা দিয়ে, নিজের পকেটের টাকা দিয়ে ভাই তিনি রাজনীতি করে। যাই হোক দর্শক, ওনার সম্পর্কে আমি বলবো নির্বাচনের সময়, নির্বাচন আসলে। যাই হোক দর্শক, তো এই হলো অবস্থা ভাই। তো ফ্রেশ রাজনীতি করতে হবে দর্শক। তো এই হলো অবস্থা। আর বিএনপির সেই নেতা শামসুজ্জামান দুদু মিজানুর রহমান আজহারি হুজুরকে নিয়ে কী বলছে আপনারা শুনতেই পেলেন। তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে, নাকি আসলে ভাই কী হচ্ছে বাংলাদেশে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আরেকটা কথা শেষ পর্যন্ত বলতে চাই, আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো কোনো দলের সম্পদ না, সারা দেশের সম্পদ। আমাদের এই জাতীয় দেশীয় সম্পদের দিকে যদি কেউ কুনজর দেয়, ওই চোখ আমরা উপড়ে ফেলবো। যদি কোনো হাত এগিয়ে আসে, ওই হাত আমরা ঘুরিয়ে ফেলবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।